আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল উইথ মুন্না চ্যানেলে। আজ আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম পরিচিত স্থান ভৈরব ব্রিজে। এই ব্রিজ শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং এর মনোমুগ্ধকর নদীর দৃশ্য, খোলা বাতাস আর আশেপাশে ফুড কোর্টের জন্য বেশ জনপ্রিয়। আজকে ব্লগে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো পুরো ভৈরব ব্রিজ এলাকা, এখানকার রেস্টুরেন্টের খাবারের স্বাদ ও রেস্টুরেন্টের পরিবেশ কেমন, এবং এখানকার অসাধারণ ভিউ। চলেন শুরু করি আজকের ভ্রমণ। 2 দিন আগে থেকে প্ল্যান করছিলাম ভৈরব যাব, এই জন্য বাইকটাও ভালো করে ওয়াশ করে নিলাম। আমরা যখন বাসা থেকে বের হই তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। প্ল্যান যখন করেই নিয়েছি তখন এই বৃষ্টি আর কি করবে। আমাদেরও কপাল ভালো, একটু যাওয়ার পরে বৃষ্টি চলে গেছে। যাক, ভালোই হলো। তো আমাদের যেতে হবে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে। আমরা অলরেডি বাড়িতে চলে আসছি। একটু যেতে না যেতেই জ্যামের দেখা পেলাম। বাইক থাকার কারণে জ্যাম পেরোতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় নাই। যাই হোক, কিছুক্ষণ যাইতেই কিছু গ্রুপ বাইকার দেখতে পেলাম, মনে হচ্ছে তারা ট্যুরে যাচ্ছে। তো এইসব গ্রুপ বাইকার দেখলে আমার খুব ভালো লাগে সবসময়। দেখতে দেখতে আমরা ভৈরব চলে আসছি। এটা ভৈরব ব্রিজের নিচের অংশ। এখান দিয়ে সামনে যাইতেই নদীর ভিউ পয়েন্টটা দেখা যায়। আকাশটা কেমন জানি কালো মেঘ দিয়ে ঢেকে গেছে, মনে হচ্ছে এনি টাইম বৃষ্টি হতে পারে। ওভারঅল আজকের ওয়েদার কিন্তু খুবই জোস, তাই চিন্তা করলাম এই ওয়েদারে চা হলে কিন্তু মন্দ হয় না। তাই হালকা বৃষ্টি ফোঁটা পড়ছিল, আমরাও নদী দেখতে দেখতে চাটা এনজয় করলাম। এখানে আসলে আপনারা ছবি তোলার জন্য কিছু ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, এর মধ্যে এটা অন্যতম। এখানে আসলে আপনার দুইটা ব্রিজের মাঝখানে খুবই সুন্দর ছবি ওঠে। নদীর পার ঘেঁষে অনেক বড় বড় পাথর রয়েছে, এখানে চাইলে আপনারা বসতে পারবেন। আর যদি ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যায় তাহলে এখানে অনেক ফুড কোর্ট ও রেস্টুরেন্ট রয়েছে, আপনি চাইলে এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। খাবারের দাম মোটামুটি রিজনেবল। এখানে কিছু রাইডও পেয়ে যাবেন, যেমন বোট রাইড আর নগরদোলা ইত্যাদি। আশা করি আপনারা বিকেলটা ভালোই কাটবে এখানে আসবে। এই ছিল আমাদের আজকের ভৈরব ব্রিজ ভ্রমণ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন পরের ভ্রমণে কোথায় যেতে চান। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর গন্তব্যে। আল্লাহ হাফেজ।